শুভ সন্ধ্যা। রবিবার 26শে জুলাই 2026-এর 9ই শ্রাবণ 1433 সালের বর্ষণমুখ সন্ধ্যায় মচমচে মুখরোচক খবর পড়ে শোনাবেন বিষ্ণুপুর হোসলা সদস্যা মিনতি দাসগিরি হোসলা রেডিও থেকে। আজকের বিশেষ বিশেষ বাছাই করা খবরগুলি হলো দেশ, রাজ্য এবং আন্তর্জাতিক মানের খবর। প্রথমেই 2024-এর নিট প্রশ্ন ফাঁসের অভিযুক্তকে সিবিআই ক্লিনচিট দিয়ে দিল, উত্তাল দেশ, আসরে মোদি। দ্বিতীয়ত, টোল ট্যাক্স দুর্নীতি মামলায় ধৃত বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান, আদালত চত্বরে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের। তৃতীয়ত, পশু খাদ্য দিয়ে তৈরি হচ্ছিল রান্নার গুঁড়ো মশলা পুরুলিয়াতে, সিল কারখানা, গ্রেপ্তার মালিক। চতুর্থত, দুর্নীতিগ্রস্তদের ফাঁসি চাইলেন হাইকোর্টের বিচারপতি। পঞ্চমত, চিত্রমঞ্চ, বাঙালির আবেগের অপর নাম উত্তম কুমার। ষষ্ঠত, খেলার খবর, ভজিনহাকে উপহার মেসির। সপ্তমত, আবহাওয়ার খবরে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। অষ্টমত, কোলন ক্যান্সার সারালো দিশান। 2024-এর নিট প্রশ্ন ফাঁসের অভিযুক্তকে সিবিআই ক্লিনচিট দিয়ে দিল, উত্তাল দেশ, আসরে মোদি। এই বিস্তারিত খবর পাঠ করছি, কিন্তু খুব দুঃখের সঙ্গে। শুধু 2026 নয়, 2024 সালের নিট ইউজিসির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে উত্তাল হয়েছিল দেশ। টানা 11 মাস চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়ানোর পর মূল অভিযুক্ত ধরা পড়েছিল জালে। বিহার পুলিশ গ্রেপ্তার করেছিল কিংপিন সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে। সেই মুখিয়াকে ক্লিনচিট দিয়ে দিল সিবিআই। তার বিরুদ্ধে নাকি কোনো প্রমাণ মেলেনি। এই মামলায় ছাড় পেয়ে গেল সঞ্জীব মুখিয়া। জনগণের প্রশ্ন, ছাড় পেয়ে গেল না ছেড়ে দেওয়া হলো কোনো ভিআইপির অনুরোধে? কিন্তু কে এই সঞ্জীব মুখিয়া? পুলিশের রেকর্ড বলছে প্রশ্নপত্র ফাঁসের আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িত থাকায় বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2024 সালের নিট ইউজিসির প্রশ্নপত্র অজ্ঞাত পরিচয়ী এক অধ্যাপকের কাছ থেকে হাতিয়ে মুখিয়া তা চড়া দামে বিক্রি করেছিল। বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রশ্নপত্র চুরি, বিতরণ ও তা থেকে সুবিধা পাওয়া প্রত্যেককে শনাক্ত করা হয়েছে। মোট 45 জন অভিযুক্ত। পাটনা আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। এই সবের পরে মোদিজি বলেছেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি নিট মামলার জন্য ফাস্ট ট্র্যাক গঠন করা হবে, কঠোরতম শাস্তি দেওয়া হবে দোষীদের। মোদির এই ফুটো প্রতিশ্রুতি আরো এক জুমলা। মোদির এই বার্তার পরেই রাহুল গান্ধী তাকে চরম আক্রমণ করে পাল্টা জানিয়ে দেন, আসল দোষী তো আপনি। ছাত্রদের দাবি খুব স্পষ্ট, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। মোদির আশ্বাস উড়িয়ে ককরোচ জনতা পার্টির জবাব, ফাস্ট ট্র্যাক কোর্ট সমাধান নয়। এদেশের ফাস্ট ট্র্যাক কোর্টের হাল কি হয়েছে তা সবাই জানে। যুব সমাজের কল্যাণ এবং তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করা ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ হতে পারে না। 10 বছরে 152টি প্রশ্ন ফাঁস, সাজা শূন্য। এরপর আসছি বিস্তারিত খবরে। টোল ট্যাক্স দুর্নীতি মামলায় ধৃত বিষ্ণুপুরের প্রাক্তন চেয়ারম্যান, আদালত চত্বরে চোর চোর স্লোগান। বিষ্ণুপুর পুরসভায় প্রাক্তন চেয়ারম্যান গৌতম গোস্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বুধবার তাকে কড়া নিরাপত্তার বেষ্টনীতে আদালতে নিয়ে যাওয়া হয়। তার জেরে ডিম থেরাপি ঠেকানো গিয়েছে। গৌতম বাবুর বিরুদ্ধে টোল ট্যাক্স সহ পুরসভার আর্থিক নানা অনিয়মের অভিযোগ রয়েছে। মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পুলিশ হন্যে হয়ে তাকে খুঁজলেও ফোন বন্ধ থাকায় এতদিন তার নাগাল পাওয়া যাচ্ছিল না। অবশেষে মঙ্গলবার রাতে হাওড়ার উলুবেড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পালাবদলের পর অন্যান্য পুরসভার মতো বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ইস্তফা দেন। বিষ্ণুপুরের এসডিপিও অঞ্জলি সুগার নেতৃত্বে আদালত চত্বরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। গেটের কাছে কাউকে ঘেঁষতে না দেওয়ায় কর্মীরা কেউ ডিম ছুঁড়তে পারেনি। পরবর্তী খবর, পশু খাদ্য দিয়ে তৈরি হচ্ছিল রান্নার গুঁড়ো মশলা পুরুলিয়াতে। কারখানা সিল করে দেওয়া হয় এবং মালিককে গ্রেপ্তার করা হয়। শিল্প কাজে ব্যবহৃত রং
এবং বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে দিনের পর দিন ভেজাল মশলা তৈরি হচ্ছিল পুরুলিয়া শহরে। তারপর তা প্যাকেটজাত করে শহর তথা জেলার বিভিন্ন প্রান্তরে বাজারে বিক্রি করা হতো। বুধবার রাতে পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায় ওই ভেজাল মশলা তৈরির কারখানায় অভিযান চালানো হয়। কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম অনসুল জৈন। তার বাড়ি পুরুলিয়া শহরের 18 নম্বর ওয়ার্ডের গাড়িখানার অম্বরীশ পল্লী এলাকায়। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক মেশিন পত্র, সেই সঙ্গে কারখানা সিল করে দিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, ফুড সেফটি অফিসার এবং পুরুলিয়া সদর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। প্যাকেটজাত ভেজাল মশলা বাজেয়াপ্ত করে ওই টিম কারখানা কর্তৃপক্ষ সাধারণ মানুষের খাবার তৈরির জন্য প্রয়োজনীয় নথি এবং লাইসেন্সও দেখাতে পারেনি। ভেজাল ও রাসায়নিক রং মেশানো মশলা খাওয়ার ফলে বিভিন্ন রকম অসুস্থতার পাশাপাশি ক্যান্সার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা চিকিৎসক মহলে। এখন খবর পড়ছেন মিনতি গিরি। দুর্নীতিগ্রস্তদের ফাঁসি চাইলেন হাইকোর্টের বিচারপতি। চুরি গিয়েছে অযোধ্যার রামলালাকে দানের কোটি কোটি টাকা। এই ইস্যুতে গোটা দেশ উত্তাল। এই আবহে দুর্নীতি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি অতুল শ্রীধরন। তার মতে চাঁদা চুরির কথা জেনেও অনেকে চুপ করে বসে রয়েছেন। এর থেকে লজ্জাজনক আর কিছুই হতে পারে না। তার পরামর্শ, দুর্নীতি প্রতিরোধ আইন সংশোধন করে দুর্নীতিগ্রস্তদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। এখানেই থামেননি তিনি। বিচারপতির সংযোজন, সততা কোন তলানিতে পৌঁছে গিয়েছে তার উদাহরণ রাম মন্দিরে চাঁদা চুরি। তার মতে সাধারণ ভারতবাসীদের কাছে দুর্নীতি অনেকটা গা ছোঁয়া হয়ে গিয়েছে, মানুষের মনে কোনো প্রভাব ফেলে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2025-এর রিপোর্ট অনুযায়ী স্বচ্ছতম নিরিখে 182টি দেশের মধ্যে ভারতের স্থান 91। এই তথ্যেও আমরা লজ্জিত নই। এই পরিস্থিতি বদলে দুর্নীতি বিরোধী আইনের সংশোধনে চেয়েছেন বিচারপতি শ্রীধরন। তার মতে বেনিয়ম সমাজের গভীরে ঢুকে গিয়েছে, তাই দুর্নীতি বিরোধী আইন 1988 সংশোধনে জরুরি। নয়া বিধিতে দোষীদের মৃত্যুদণ্ডের ব্যবস্থা করা হোক। চিত্রমঞ্চের খবর উত্তম স্মরণে। এই মাসটিতে কিংবদন্তি মহানায়ক আমাদের ছেড়ে চলে যান অমৃত লোকে, কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিউড, বলিউড কাঁপানো মহানায়ক নেই, এ কথা মন থেকে মানতে পারেন না। উত্তম কুমার যে প্রত্যেকের মনের মণিকোঠায় শায়িত আছেন, তাই ভুললি কি করে? তাই উত্তমকে তাঁর জন্মদিনে স্মরণ করতেই হয়। গত 24শে জুলাই মহানায়ক উত্তম কুমারের 47তম প্রয়াণ দিবস ছিল। মহানায়ককে শ্রদ্ধা অর্পণের উদ্দেশ্যে বিশেষ কর্মসূচির আয়োজন করে পশ্চিমবঙ্গ সরকার। এদিন সকালে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহানায়কের আবক্ষ মূর্তি উদ্বোধন করেন তিনি। ঋতুপর্ণা সেনগুপ্ত, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন সেখানে। ভবানীপুরে মহানায়কের বাসভবনেও মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন আগামী 3রা সেপ্টেম্বর পর্যন্ত পালিত হবে শতবর্ষের নানা অনুষ্ঠান। পাশাপাশি শহরে উত্তম কুমারের নামে একটি ফিল্ম সেন্টার তৈরির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। উত্তম মঞ্চের আধুনিকীকরণ করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খেলার খবরে সঙ্গে থাকুন, কেউ কোথাও যাবেন না। ভজিনহাকে উপহার মেসির। সদ্য সমাপ্ত বিশ্বকাপের বড় চমক ভজিনহা। কেপ ভার্দের এই 40 বছর বয়সী গোলরক্ষক মেগা আসরে এসেছিলেন নীরবে, কিন্তু ফিরেছেন টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ফুটবলারদের একজন হয়ে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ ছিল দেখার মতো। শেষ পর্যন্ত দেশ বশ মানলেও ভজিনহাদের লড়াইয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। ম্যাচের পর মেসিও আলাদা করে এই গোলরক্ষকের প্রশংসা করেন। এখন জানা যাচ্ছে তাকে বিশেষ উপহার পাঠিয়েছেন মেসি। এক সংবাদ মাধ্যমে খবর, ফাইনালে খেলা দেখতে ভেজিনহার পরিবারের 4 জনকে টিকিটের ব্যবস্থা করে দিয়েছিলেন লিও মেসি। এমনকি কেপ ভার্দে থেকে তাদের আমেরিকা আসার ব্যবস্থাও করেন আর্জেন্টিনার মহাতারকা। যদিও এল এমেন্টেন নিজেই ব্যাপারে মুখ খোলেননি, ভজিনহার পরিবারের একজন খবরটি জানিয়েছেন এবং মেসিকে ধন্যবাদ জানাতেও ভোলেননি। উল্লেখ্য, দুরন্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপের সেরা একাদশ জায়গা করে নিয়েছেন ভজিনহা। এছাড়া মেগা আসরের পর তার ট্রান্সফার মার্কেটে তার বাজার মূল্য প্রায় 900% বেড়েছে। বিশ্বকাপের আগে কেপ ভার্দের গোলরক্ষকের বাজার মূল্য ছিল $58,000।
সেটা বেড়ে হয়েছে $5,81,000। এদিকে বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্লডিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে আটক করেছিল এফবিআই। এএফএ কে আন্তর্জাতিক চুক্তির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। তারা জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি, পুরোটাই ভুয়ো। এখন আবহাওয়ার খবর। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ ও লাগোয়া বাংলাদেশের উপর শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু স্থানে আগামী সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কয়েকটি জেলার রবিবারের জন্য রয়েছে কমলা সতর্কতা। এদিকে রবিবার নাগাদ পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপটি আগের দুটির মতো উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা, দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে যাবে জানিয়েছে কেন্দ্র আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরের উপর সরে আসবে। ইতিমধ্যে বৃষ্টি বেড়েছে দক্ষিণবঙ্গে, বেশি বৃষ্টি হয়েছে উপকূল লাগোয়া এবং কাছাকাছি এলাকায়। টানা বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে এখন গরম অনেকটাই কম। সামগ্রিকভাবে বর্ষাকালের হিসাবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুর জেলায় এখনো বৃষ্টির ঘাটতি আছে। কোলন ক্যান্সার সারালো ডিশান। রিতেশের পিএইচডি শেষের পথে। সেই এমএসসি ফার্স্ট ইয়ার থেকে ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া চলে, আর ঘন ঘন চা ও সিগারেট। এছাড়া ক্যান্টিনে শুকনো লঙ্কা দিয়ে তৈরি করা খাবার ওর খুব প্রিয় ছিল। এটা রীতিমতন অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তা আর রাত জেগে পড়াশোনা তো ছিলই। এর ফলে সকালে কখনো কখনো বুক জ্বালা, বদহজম হতো। আবার কোষ্ঠকাঠিন্যের জন্য বাথরুমে গেলেও পেট পরিষ্কার হতো না। এইভাবেই চলছিল, কিন্তু কিছুদিন পর ঘন ঘন পেট ব্যথা ও পেটে খিঁচুনি হতো। ঔষধ খেলেও স্বস্তি হচ্ছিল না। রিতেশের বাবা ওকে নিয়ে লোকাল ডাক্তারের কাছে গেলে কিছু পরীক্ষা নিরীক্ষার পর জানালো বড় হাসপাতালের গ্যাস্ট্রো বিভাগে দেখাতে। কোলোনোস্কোপি করে জানালেন কোলনে ঘা আছে। পিইটি এবং সিটি ও করে ব্যাপারটা আরো স্পষ্ট হলো। এত কম বয়সে কোমল কোলন ক্যান্সার ধরা পড়াতে রিতেশের পরিবার ও চিন্তায় পড়লো। তাই ডিশানের টিউমার বোর্ড প্রথমে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, অঙ্কোসার্জন, অঙ্কোলজিস্ট, থেরাপিস্ট ও সাইকোলজিস্টদের নিয়ে রিতেশ ও তার পরিবার চিকিৎসা পদ্ধতি বোঝালো ও মনের জোর বাড়লো। তারপর তার প্রকৃতি বুঝে ধাপে ধাপে তার চিকিৎসা চললো। আবার পেট সিটি করে দেখা গেল রিতেশের কোলনে ক্যান্সার সেরে গেছে। এই সময় ডিশানের গ্যাস্ট্রো করে পরিষ্কার জানালেন ও বলে দিলেন নিয়ম করে ফলো আপে আসতে হবে। ক্যান্সার এবং হার্টের আধুনিক চিকিৎসা সবেতেই জেসিআই ও এনএবিএইচ প্রকৃত ডিশানি ভীষণ ভরসা। যুব সমাজের আন্দোলনের পাশে দেব, অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। এই যে চলছে দীর্ঘদিন ধরে ছাত্রদের লড়াই, এটা ওনারা মন থেকে মেনে নিতে পারছেন না। তাই ওদের পাশে দাঁড়ালেন এই ফিল্ম আর্টিস্টরা। আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী পরিচালক অপর্ণা সেন। তিনি লিখেছেন সংবিধানের উপর আস্থা কিভাবে রাখতে হয় ও সেই মতো কাজ করতে হয় তা শিখলাম। আমি কেবল ভাবছি এই ছেলেমেয়েরা কতটা সাহসী, কতটা অদম্য দৃঢ়চেতা। ওদের কাছ থেকে কত বড় শিক্ষাই না পেতে পারি আমরা। সম্প্রতি অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক, তাকে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক অঞ্জন দত্ত। তিনি লিখেছেন এতদিন ধরে ওর ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। খবর এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার অকৃত্রিম শুভেচ্ছা গ্রহণ করুন। নমস্কার।